সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরএসও নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বর্ষসেরা ক্রাইম রিপোর্টারের পুরস্কার জিতলেন নিউজ 24-এর সিনিয়র রিপোর্টার নাইম আল জিকো। অপরাধ ও অনুসন্ধানী ক্যাটাগরিতে দেয়া এই পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। অটোমেটিক রাইফেল AK-47 সহ LMG রয়েছে, M2 রয়েছে। নিজ মাতৃভূমিতে ফেরা নিশ্চিতে বাংলাদেশের সীমান্তের ওপারে কিভাবে সংগঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে নিউজ 24 টেলিভিশন। পাহাড়ের গহীন অরণ্য পেরিয়ে সীমান্তের ওপারে আরএসওর গোপন আস্তানায় পৌঁছে যান সিনিয়র রিপোর্টার নাইম আল জিকো। প্রতিবেদনটিতে তাদের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। সব উপজাতি আরাকানে যুদ্ধ করতেছে আমাদের বিরুদ্ধে। নিউজ 24-এ সম্প্রচারিত সংবাদটি 2025 সালের অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাবের বর্ষসেরা প্রতিবেদন নির্বাচিত হয়। শনিবার ডিআরইউ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অপরাধ ও অনুসন্ধান ক্যাটাগরিতে নাইম আল জিকুর হাতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড তুলে দেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে যে প্রাপ্তি সবসময়, স্বীকৃতি সবসময় ভালো লাগে। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বেস্ট রিপোর্টিং এর জন্য স্বীকৃতি দিল, সেটা সামনে আরো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে। এ সময় আরো কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিজয়ীরা জানান, এমন পুরস্কার তাদের ভবিষ্যতে কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। পুরস্কার পাওয়ার ফলে এরকম কাজের জন্য আরো দায় বেড়ে গেল, যে আরো ডিপ আমরা কিভাবে কাজ করতে পারি। এবং এই কাজ পুরস্কার শুধু না, এই কাজটি একটা রিপোর্টারের প্রতি আরো বলে যে তাকে সামনে আরো ভালো কাজ করতে হবে এবং অনুসন্ধানী কাজ আরো বাড়িয়ে দিতে হবে। পুরস্কারের মাধ্যমে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন নতুন করে সাংবাদিকদেরকে আর ভালো কাজের একটি অনুপ্রেরণা দিলে। পুরস্কার বিজয়ীরা জানান, ক্লাবের এই উদ্যোগ অন্যান্য সাংবাদিকদের এমন কাজ করার ব্যাপারে আরো উৎসাহিত করবে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।